ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দারাজ থেকে পণ্য অর্ডার করবেন। তার জন্য আমি ল্যাপটপ স্ক্রিনে গিয়েছি আর সেখানে আমি একটি ব্রাউজার ওপেন করে দারাজ বিডিতে সার্চ করেছি। তো দারাজ বিডিতে সার্চ করার পর আমি দারাজের যে ওয়েবসাইটটা সেখানে প্রবেশ করি। তো একটা কথা খেয়াল রাখবে, দারাজ থেকে কেনাকাটা করতে গেলে কিন্তু আপনার একটি দারাজ অ্যাকাউন্ট থাকতে হবে। তো অলরেডি আমার অ্যাকাউন্টটা করা ছিল, যার কারণে আমি ওয়েবসাইটে প্রবেশ করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির পণ্য কিন্তু আছে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। তো এখানে আমি অ্যাকাউন্টে লগ ইন করবো, তার জন্য আমার এখানে নাম আর পাসওয়ার্ডটা লাগবে। তো আপনাদের যদি অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে নাম আর পাসওয়ার্ডটা দিয়ে হয়ে যাবে। তো আর যাদের ক্রিয়েট করা নেই তারা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে অ্যাকাউন্টের নাম আর পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইন করে নিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। তো আমি এখন আছি দারাজের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আপনারা যে পণ্যটি কিনবেন সে পণ্যটি এখানে সার্চ বারে সার্চ করলেই কিন্তু সে পণ্যটি চলে আসবে। তো এখানে গ্লোসারি আইটেম এবং বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, এটা সম্পর্কে আমরা সবাই অবগত। দারাজে কোন কোন পণ্য পাওয়া যায়, কোন কোন প্রোডাক্ট পাওয়া যায়। তো অনেকেই হয়তো দারাজ থেকে কেনাকাটা করেন, তারা হয়তো জানেন কীভাবে, আর যারা জানেন না তারা আজকে ভিডিওটা দেখে শিখে নিন। তো এখানে সার্চ বারে আপনি যে পণ্যটি কিনতে চান সে পণ্যটির নাম সার্চ করবেন, তারপর দেখতেই পারবেন সে পণ্যটি চলে এসেছে। তারপর আপনি পণ্যের মূল্য ধরে সেখান থেকে কিন্তু পণ্যটি ক্রয় করতে পারেন। তো একটা কথা এখানে বলে রাখছি, তো যারা যে আপনি যে প্রোডাক্ট কিনবেন ডেলিভারি চার্জটা কিন্তু তারটা আলাদা হবে। দেখা গেছে আপনি একজন বায়ারের থেকে ক্রয় করলে যদি আপনি সেই বায়ারের কাছ থেকে একাধিক পণ্য ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু একই থাকবে। আর যদি আপনি বিভিন্ন ধরনের বায়ার মানে 2-3টা বায়ারের কাছ থেকে যদি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আলাদা আলাদা ধরা হবে। এখানে কিন্তু একাধিক সেলারের স্টোর আছে। তো আপনি যে সেলারের স্টোর থেকে পণ্যটি ক্রয় করবেন সেই সেলারের স্টোর থেকে যদি আপনি একাধিক পণ্য ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ধরা হবে না। আর যদি আপনি একাধিক সেলারের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা প্রত্যেকটা সেলার বেস আলাদা আলাদা ধরা হবে। ধরুন আমি এখান থেকে একটি মোবাইল ক্রয় করব, তো আমি যে সেলারের কাছ থেকে মোবাইলটা নিচ্ছি সেখান থেকে কিন্তু আমার ডেলিভারি চার্জটা আলাদা আসবে। আর আমি যদি গ্রোসারি কোনো আইটেম ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমার ডেলিভারি চার্জটা কিন্তু আবার আলাদা আসবে, কারণ মোবাইল আমি কিনবো এক সেলারের কাছ থেকে আর গ্রোসারিগুলোও কিনছি আমি আরেক সেলারের কাছ থেকে, সেহেতু আমার ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা আলাদা আসবে। এভাবে আপনি আপনার পণ্যগুলো সিলেক্ট করার পর অ্যাড টু কার্ট এই কার্ডে সিলেক্ট করবেন, কারণ সেক্ষেত্রে আপনি যে পণ্যগুলো ক্রয় করলেন সেগুলো কিন্তু আপনার কার্ডে গিয়ে জমা হবে। পণ্যের প্রাইস সহ ডিটেলস কিন্তু আপনার কার্ডে গিয়ে জমা হবে। তারপরে আপনি এখানে ডেলিভারি অপশনে আসবেন। ডেলিভারি ইনফরমেশন এসে আপনি এই যে পেজটা দেখতে পাচ্ছেন, তো এখানে যা যা চাইছে সব কিছু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার নাম, ইনফরমেশন এবং পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার পণ্যটা কোন অ্যাড্রেসে যাচ্ছে সেই অ্যাড্রেসটার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। নর্মালি আমরা ডেলিভারি কোম্পানিকে যে সমস্ত ডিটেলস মানে আমি ধরুন কোনো পার্সেল ডেলিভারি করতে গেলে যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি ঠিক সেরকমভাবেই এই ঘরের মধ্যে যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে ফিল আপ করে তারপর ডেলিভারিটা প্রেস করতে হবে। সব ইনফরমেশন কমপ্লিট করার পর সেভ অপশনে দিয়ে দিবেন। তারপরে আপনার কার্ট থেকে সে পণ্যগুলো কিন্তু আপনার বাসায় চলে আসবে। তো এভাবে করে কিন্তু আমরা দারাজ থেকে কেনাকাটা করতে পারি। সো এই ভিডিও থেকে আশা করছি আপনারা আজকের পর থেকে দারাজে কিভাবে পণ্যটি অর্ডার করতে হয় সেটি পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের যদি কিছুটা উপকারে আসে, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হতে পারবেন আর কমেন্টস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।